নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুল ডালের রেসিপি। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। এবার মসুর ডালের মধ্যে জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলিয়ে ভালো করে ডাল ধুয়ে নেব। জল আমি 4-5 বার জল পাল্টিয়ে সুন্দর জল আসা পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু খুব সুন্দর করে ধুয়েছি। এবার আমি এই রেসিপির জন্য এখানে আমি একটা করলা নিয়েছি। এবার এই করলাটা আমি কেটে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। আমি করলা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পাতলাও কাটছি না, একদম বাড়িও কাটছি না। একই রকম সাইজ করে আমি পুরো করলাটাই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করলা কেটে নিতে পারেন। একই রকম সাইজ মতো করে আমি পুরো করলা কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, করলা কাটার আগে আমি ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধুয়ে নিতে হবে না। করলা আমি দেখুন এরকম সাইজ মতো করে কেটে নিয়েছি। এবারে করলা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল একটু গরম করে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মসুর ডাল। আপনারা চাইলে এই রেসিপিটি মুগ ডালও করতে পারেন। সব মসুর ডাল আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি ডাল থেকে যে ফেনা বের হয়েছে, এই ফেনা কিন্তু খুব ভালো করে ফেলে দেব। আপনারাও কিন্তু মসুর ডালে যে ফেনা বের হয়, এই ফেনা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এবার আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, ডাল কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু আর বেশি ফুটাতে হবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ 2 ফেলা করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ডাল একটু চামচের সাহায্যে ভেঙে নেব। ডাল কিন্তু এই রেসিপির জন্য একদম মিহিন করে ভাঙতে হবে না, একটু হালকা ভেঙে নিলে হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম করে ডাল ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ঘুটুনির সাহায্যেও ডাল ভেঙে নিতে পারেন। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। ডালের মধ্যে আগে যে জল দিয়েছি, জল প্রায় শুকিয়ে গিয়েছে, তাই আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ডাল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এই ডাল একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি যে কেটে রেখেছিলাম করলা, এই করলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে করলা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে করলা আমি মাখিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে তেল খুব ভালো করে প্রথমে কড়াইয়ের সাথে লাগিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ লবণ মাখিয়ে রাখা করলা। এবার খুব ভালো করে করলা আমি ভেজে নেব। করলা কিন্তু একদম
পোড়া পোড়া করে ভাজতে হবে না, মিডিয়াম হালকা লাল করে করলা ভেজে নিলে হবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে করলা আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই রেসিপির জন্য করলা কিন্তু এরকম করে ভাজলে একদম ভালো হবে। আপনারা যদি করলার ডাল বা উচ্ছে ডাল কোনোদিন রান্না করে না খেয়ে থাকেন, এই গরমের এই দিনে এভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন একদিন খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। করলা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রের মধ্যে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি সব করলা তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি আরও 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো মরিচ ছিলে। এবার খুব ভালো করে পাঁচফোড়ন একদম লাল করে ভেজে নেব। পাঁচফোড়ন হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি একটা আদা কুচি। এখানে চাইলে আপনারা আদা গ্রেট করেও দিতে পারেন, আবার বেটেও দিতে পারেন। আদা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো রসুন কুচি। এবার খুব ভালো করে রসুন একদম লাল করে ভেজে নেব। আপনারা যদি এই রেসিপিটি নিরামিষ আকারে রান্না করতে চান, তাহলে মসুর ডালের জায়গায় মুগ ডাল বা ছোলার ডাল দিয়ে রান্না করতে পারেন। রসুন আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার রসুনের সাথে পেঁয়াজ একদম লাল করে ভেজে নিতে হবে। ফোড়নের মশলা যদি খুব ভালো করে ভাজা হয় বা একদম লাল করে ভাজা হয়, ডালের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো 6 পিস করে কেটে দিয়ে দিলাম। এবার সব উপকরণের সাথে টমেটো আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। দেখুন বন্ধুরা, টমেটো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করা মসুর ডাল, দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা করলা। এবার ডালের সাথে করলা খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি চুলোর আঁচটা বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার খুব ভালো করে আমি লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু করলার ডাল রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলো বন্ধ করার আগে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি এবার চুলোর আঁচটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে করলার এই ডাল। এই ডাল যদি আপনারা এভাবে রান্না করেন, যে করলা পছন্দ করে না সেও কিন্তু একদম চেটেপুটে খাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। এভাবে যদি আপনারা করলা রান্না করেন, একদম তেতো লাগবে না। বাচ্চা থেকে বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আর গরমের এই দিনে যদি এমন একটা রেসিপি হয়, আর কোনো তরকারি প্রয়োজন হবে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।